হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফেলে দেওয়া পেটিকোট বা সায়া দিয়ে অসাধারণ 10টি আইডিয়া। বন্ধুরা, আমাদের পেটিকোট বা সায়া একটু নষ্ট হয়ে গেলে বা একটু রং ফেড হয়ে গেলে আমরা কিন্তু বাদ দিয়ে দিই, পরি না এবং কোনো কাজেই ব্যবহার করি না। এই ফেলে দেওয়া পেটিকোট বা সায়া দিয়ে এমন কিছু অসাধারণ 10টি আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব, যার ফলে তোমাদের ঘর কিন্তু একদম টিপটাপ গোছানো গাছানো থাকবে আর কেউ বুঝতেও পারবে না ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর ঘর সাজানো যায়। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো তাহলে টিপসগুলো দেখে নিই। প্রথমে একটা সায়া নিয়েছি বা পেটিকোট নিয়েছি। এটা কিন্তু সুতির না বা কটন না, এটা কিন্তু বাটার সিল্কের একটা সায়া নিয়েছি। তো এটাকে আমি নিয়ে নেব, একটু ভাঁজ করে নিয়ে নেব। তো আমি কিভাবে করছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। তো এটাকে প্রথমে উল্টে নিতে হবে, সায়াটাকে উল্টে নেব, সোজা করে নেব না, উল্টে নেব। নিয়ে তারপরে নিচের দিকের অংশটা একটা গার্ডার নেব, গার্ডার দিয়ে এখানে আটকে দেবো। এখানে কিন্তু যে পাতলা গার্ডারগুলো হয় ওগুলো নিলে হবে না, ছিঁড়ে যাওয়ার চান্স থাকবে। এই ধরনের মোটা গার্ডার নিতে হবে। তো তারপরে এটাকে আমি উল্টে নেব, সায়াটাকে উল্টো দিকে আমি এইভাবে গার্ডারটা লাগিয়ে তারপরে সায়াটাকে সোজা করে নিচ্ছি। দেখো, সায়াটাকে সোজা করে নিয়েছি। আর ভিতরের অংশে এই রাবারটা, আমি যে রাবার ব্যান্ডটা বেঁধেছিলাম ওটা থাকবে। তার এর মধ্যে দিয়ে দেবো কিছু জামা কাপড়। আমাদের প্রত্যেকের বাড়িতে আলনাতে আলমারিতে এমন কিছু জামা কাপড় থাকে যে আমরা ইউজ করি না, পরি না, অথচ অনেকটা জায়গা নিয়ে থাকে। আমরা ভালো ভালো জামা কাপড় রাখতে পারি না এই সব জামা কাপড়ের জন্য। তো এগুলো যদি আমরা এইভাবে একটা বানিয়ে রাখি কতটা কাজে লাগে তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে জামা কাপড় আলনাতে, বিছানা চাদর, এই সমস্ত বিছানা চাদর কিন্তু আলনাতেও থাকে কিংবা আলমারিতেও থাকে, আমরা কিন্তু ইউজ করি না, অথচ রেখেই দিই, অনেকটা জায়গা খাই। তো এইগুলো যদি আমরা এইভাবে ভরে নিই তাহলে কিন্তু এই জিনিসটা খুব নরম হবে। আর এটাকে কি কাজে ব্যবহার করব তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু বসার একটা টুল হয়ে গেল বা বসার একটা জায়গা হয়ে গেল। আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে, তারা কিন্তু মেঝেতে বসে খেলে কিংবা পড়াশোনা করে। যদি একটা এইভাবে বানিয়ে নিই তারা কিন্তু খুব সহজে এর মধ্যে বসে খেলতে পারবে এবং এর মধ্যে বসে পড়াশোনাও করতে পারবে। এটা ঘরে একটা কোণে রেখে দিলে, যদি এর মধ্যে কোনো একটা সফটওয়্যার চয়েস রেখে দিই তাহলে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর কিন্তু এটা খুব নরম হবে, বসেও কিন্তু আরাম হবে। তো বন্ধুরা, ঘরে নানা রকমের জামা কাপড় না রেখে এইভাবে একটা বানিয়ে নিয়ে রাখতে পারো। তো টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখো, এখানে আরও একটি সায়া নিয়েছি। তো সায়ার মধ্যে আমি সায়াটাকে উল্টে নেব ভালো করে। প্রত্যেকটা সায়া কিন্তু, যে কটা টিপস দেখাবো প্রত্যেকটা সায়া উল্টে নেবা। তোমরা পুরো ভিডিওটা দেখো, না হলে কিন্তু বুঝতে পারবে না যে এই ফেলে দেওয়া সায়া দিয়ে কত কাজে লাগতে পারে। তো আমরা কিন্তু ফেলে দেওয়া সায়া একদমই ব্যবহার করব না। আমরা যেসব সায়ার রং ফেড হয়ে গেছে, আমরা পরি না, আমাদের পছন্দ না, সেগুলো দিয়েও করতে পারো। তো এইভাবে আমরা যে দড়ির জায়গা, ওই দড়ির জায়গায় কিন্তু একটা রাবার ব্যান্ড বেঁধে দেবো। নিচের জায়গায় না, দড়ির জায়গায় একটা এইভাবে মোটা রাবার ব্যান্ড বেঁধে দিচ্ছি শক্ত করে, যাতে না এটা খুলে যায় সেই বুঝে কিন্তু শক্ত করে একটা রাবার ব্যান্ড বেঁধে দিতে হবে। তো আমার রাবার ব্যান্ডটা বাঁধা হয়ে গেছে। চলো এটাকে কী কাজে ব্যবহার করি দেখে নিই। তার আগে আমি এই সায়াটাকে আমি সোজা করে নিচ্ছি। এখানে চলে এসছি আমাদের গ্যাসের কাছে। আমাদের প্রত্যেক বাড়িতে কিন্তু গ্যাস সিলিন্ডার থাকে ডবল। তো সেক্ষেত্রে দেখা যায় গ্যাস সিলিন্ডার রাখলে দেখতে একটা বাজে লাগে রান্নাঘরে। তো আমরা যদি এইভাবে ফেলে দেওয়া সায়া যদি এইভাবে একটা রাবার ব্যান্ড যদি বেঁধে নিই, তারপরে গ্যাস ওভেনের উপর এইভাবে রেখে এইভাবে যদি আমরা একটা কোনো শাড়ির পাড় কিংবা কোনো একটা লেস লাগিয়ে নিই, দেখতেও সুন্দর লাগবে। আর এইভাবে একটা যদি আমরা কোনো টেডি বিয়ার এইসব কিন্তু রেখে দিই, কতটা সুন্দর লাগছে তোমরাই দেখো। একদম কিন্তু ইউনিক লাগছে দেখতে। আর এই লেসটা দেওয়ার কারণে কিন্তু আরও সুন্দর লাগছে। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। তো দেখো, এইভাবে তোমরা যদি সিলিন্ডারটাকে রেখে দাও তাহলে যখন সিলিন্ডারের প্রয়োজন হবে তখন ইউজ করবে। আবার নতুন সিলিন্ডার আসলে এইভাবে তোমরা রেখে দিতে পারো। কতটা সুন্দর লাগছে কমেন্ট করে জানিও। পরবর্তী টিপসটি দেখে নেব। এখানে নিয়েছি একটা বালতি। এই সমস্ত পুরনো বালতি আমরা ফেলে দিই, দেখতেই পাচ্ছ বালতিটা বহু বছরের পুরনো বালতি। আর রং কিন্তু একদম ফেড হয়ে গেছে, ডান্ডিও কিন্তু ভেঙে গেছে। কোনো কাজেই এটা ব্যবহার করার মতো না। একদম অচল একটা বালতি দিয়ে একটা খুব সুন্দর ঘর সাজানো জিনিস তোমাদেরকে দেখাবো। তো আগে বালতিটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মানে খারাপ
খারাপ অবস্থা, দেখতেই পাচ্ছ, না আছে ডান্ডি, না আছে কালার, না আছে কিছু, একদম অচল একটা বালতি। তো তার জন্য আমি এখানে একটা ছায়া বা পেটিকোট নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি একটা রঙিন দেখে একটা ছায়া বা পেটিকোট। তোমরা এখানে একটা, আমাদের প্রত্যেকের বাড়িতে টুল থাকে, তো টুলের কালারও কিন্তু ফেড হয়ে যায়, টুলও নিতে পারো। আমি এখানে একটা পুরনো ফেলে দেওয়া বালতি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বালতির মাপ করে নিতে হবে, কতটা তোমাদের বালতি হবে সেই হিসেবে কিন্তু মাঝ বরাবর আমি এখানে একটা গার্ডার দিয়ে দিলাম। তো যেই দড়ির জায়গাটা ওটা কিন্তু আমি একটু বেশি নিয়েছি, বালতির মাপ করে নিয়েছি। তোমরা বালতির মাপ করে বা টুলের মাপ করে অবশ্যই নিও। তো দেখো মাপ করে নিয়েছি, তারপরে আমি ছায়াটাকে সোজা করে নিলাম, নিয়ে তারপরে বালতিটাকে এই ভিতর দিক দিয়ে এইভাবে উল্টে দিলাম, দিয়ে ছায়াটাকে এইভাবেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভিতরের যে দড়ির অংশ থাকে সেটাকে আমি ভালো করে টেনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সহজেই এটা হয়ে যাবে একটা টুল। তো দেখো আমি এইভাবে দড়িটাকে এইভাবে ভালো করে আটকে দিচ্ছি, দিয়ে ভালো করে গিঁড়ি দিয়ে দেবো, দিয়ে দড়িটাকে ভিতর দিকে ঢুকিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এইভাবে দড়িটাকে ভিতর দিকে ঢুকিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে। তারপরে এটাকে আমি তোমাদের সোজা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা যদি রাখো, বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে তারা বসতেও পারবে, তোমরা এর মধ্যে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে ঘরে রাখতে পারবে, আর দেখতেও কিন্তু খারাপ লাগবে না। তো এটাকে আমি রেখে দিচ্ছি ঘরের মধ্যে, বেডরুমের মধ্যে। তো দেখো এইভাবে রেখে যদি একটা সফটওয়্যার রেখে দিই, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এইরকম ফেলে দেওয়া বালতি টুল দিয়ে তোমরা খুব সহজেই কিন্তু বসার জায়গা করে নিতে পারবে। কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। যখন বসার ইচ্ছা হবে বসবে, আবার যখন বসার ইচ্ছা হবে না, ঘর সাজিয়ে রাখার জন্য এইরকম একটা টেরি কিছু রেখে দেবে। তো বন্ধুরা আইডিয়াটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখো এখানে আরও একটি ছায়া নিয়ে নিয়েছি। এই ছায়াটা দিয়ে এমন একটি টিপস তোমাদেরকে দেখাবো, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। একটু মন দিয়ে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। ছায়াটার আমি মাঝে বরাবর নিচের দিকটা একটু বড় রেখে উপরের দিকটা একটু ছোট রাখলাম, রেখে একটা রাবার ব্যান্ড ভালো করে কিন্তু পেঁচিয়ে নিয়েছি ছায়ার মাঝে। তারপর ছায়াটাকে আমি উল্টে নিচ্ছি। প্রত্যেকটা ছায়া কিন্তু তোমাদের উল্টো দিকে নিতে হবে, তারপরে কিন্তু সোজা করে নিতে হবে। দেখো নিচের দিকটা একটু বড় রেখেছি, আর যেদিকে দড়ির জায়গা ওদিকটা একটু কিন্তু আমি ছোট রেখেছি। তারপরে কিন্তু নিচের দিকের অংশে এইভাবে কিছু ফেলে দেওয়া জামা কাপড় নিয়ে নিচ্ছি, যেগুলো আলমারিতে আমাদের পড়ে থাকে, কোনো কাজে ব্যবহার হয় না, অনেক জায়গা নিয়ে থাকে। তো সেগুলোকে নিয়ে নিচের অংশটা এইভাবে মুড়ে নিচ্ছি, উল্টো দিকেই এইভাবে মুড়ে নিচ্ছি। তারপরে উপরে যে দড়ির অংশটা একটু ছোট রেখেছিলাম সেটাকে এইভাবে কিন্তু ঘুরিয়ে নিচ্ছি। দেখো এইভাবে ঘুরিয়ে নিয়ে এটাকে ভালো করে বেঁধে দিচ্ছি। আর এটা যে কী কাজে ব্যবহার হবে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো দেখো এইভাবে দিয়ে ভালো করে দড়িটাকে আমি এইভাবে ভালো করে বেঁধে দিয়ে দড়িটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে। এটা কিন্তু আমাদের বাড়ির একটা কুশান হয়ে গেল। এই রকম কুশান কিন্তু আমরা অনলাইনে দেখি, খুব সুন্দর লাগে। এই রকম কুশান যদি আমরা ফেলে দেওয়া সায়া বা পেটিকোট দিয়ে আর ফেলে দেওয়া জামা কাপড় দিয়ে বানিয়ে এইভাবে যদি বেডরুমে বা সোফার মধ্যে রেখে দিই, দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা একবার দেখো। ফেলে দেওয়া সায়া দিয়ে পেটিকোট দিয়ে যে কত সুন্দর একটা ঘর সাজানোর আইডিয়া। তো বন্ধুরা এই টিপসটি ভালো লাগলে কমেন্ট করে পাশে থেকো। এখানে নিয়েছি একটা ট্রলি। আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকম ট্রলি থাকে, আর আমাদের এর কভারটা যদি নষ্ট হয়ে যায় দেখতে কিন্তু বাজে লাগে এবং ধুলো পড়ে, আর অনেক কিন্তু আমাদের এটা ধোয়া কিন্তু সম্ভব হয় না, অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। আমরা যদি এই রকম ফেলে দেওয়া সায়া দিয়ে একটা কভার বানিয়ে নিই তাহলে কেমন হয়। তো তার জন্য আমি এখানে একটা সায়া নিয়েছি, সায়াটাকে ভালো করে গলিয়ে দিচ্ছি, কোনো রকম রাবার ব্যান্ড কিছু বাঁধবো না। তো গলিয়ে দিয়ে যেদিকে আমার দড়ির জায়গা ওদিকটা ভালো করে দড়িটাকে আমি এইভাবে আটকে নিচ্ছি। তো প্রথমে সায়াটাকে এই আমার ট্রলির মধ্যে দিয়ে তারপরে দড়িটাকে আটকে নিলাম, আর যেদিকটা খোলা আছে ওদিকটা ভালো করে আমি গুছিয়ে ধরে এর মধ্যে একটা রাবার ব্যান্ড দিয়ে কিন্তু আমি আটকে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কভার হয়ে গেল, আর এই জায়গাটা পুরো কিন্তু একটা ফুলের মতো হয়ে গেল, আর বাড়িতে রাখলে দেখতেও খারাপ লাগবে না, খুব সুন্দর লাগছে। একটা ফেলে দেওয়া সায়া বা পেটিকোট দিয়ে যে কত সুন্দর একটা কভার হয়ে গেল ট্রলি ব্যাগ। তো দেখতেই পাচ্ছ এটা ফুলের মতো সামনেটা লাগছে এবং পিছনটাও খুব সুন্দর লাগছে, কোনো রকম পোকামাকড়ও ভিতরে ঢুকবে না, এবং একটা খুব সুন্দর কভার হয়ে গেল, দেখতেও সুন্দর লাগছে। তো বন্ধুরা অবশ্যই টিপসটি ট্রাই করো। তো বন্ধুরা এই সমস্ত চেয়ার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এই সমস্ত চেয়ার কিছুদিন ইউজ করার পরে দেখা যায় কালারটা কিন্তু ফেড হয়ে যায়, আর বাড়িতে রাখলে দেখতেও কিন্তু খারাপ লাগে। আমরা তখন ডিসাইড করি যে চেয়ারটাকে আমরা ফেলে দেবো বা বিক্রি করে দিয়ে অন্য নতুন চেয়ার আনার জন্য আমরা কিন্তু মাথায় আইডিয়া আনি। তো সেই সমস্ত কিছু না করে কিভাবে তোমরা এই পুরনো চেয়ারটাকে সুন্দর করে বাড়িতে সাজিয়ে রাখবে সেটাই তোমাদেরকে দেখাবো। তার জন্য এখানে নিয়েছি একটা সায়া।
এই সমস্ত সায়া তো আমরা ফেলে দিই, আর এখানে বা ফেলে দেওয়া সায়া ইউজ করতে হবে তার কোনো মানে নেই। তোমরা এখানে ভালো সায়া ইউজ করতে পারো, যেগুলো তোমরা পরো না বা পছন্দ না, একটু কালার ফেড হয়ে গেছে, সেগুলোও ইউজ করতে পারো। তো এখানে সায়াটাকে আমি চেয়ারের মধ্যে গলিয়ে নিয়ে যে দড়ির জায়গাটা আছে ওই দড়ির জায়গাটাকে এইভাবে কিন্তু আমি বেঁধে দিচ্ছি। এইভাবে বেঁধে দিয়ে দড়িটা এক্সট্রা দড়িটা আমি ভিতরে ঢুকিয়ে দেব। সোজাভাবে নিয়েছি আমি সায়াটাকে, উল্টোভাবে এখানে নিইনি, সোজাভাবে নিয়ে দেখো দড়িটাকে বাঁধা হয়ে গেছে, ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কভার হয়ে গেল খুব সহজেই। তোমরা এইভাবে রেখে দেবে, দিয়ে যদি একটা টেরি রেখে দাও তাহলে কত সুন্দর লাগছে দেখতে। একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু চেয়ারটা খুব সুন্দর একটা দেখতে লাগছে। তো বন্ধুরা অবশ্যই এইভাবে ট্রাই করো। দেখো চেয়ারটা কিন্তু একটা নতুনের মতো হয়ে গেল, একটা কিন্তু কভার হয়ে গেল। তো অবশ্যই এইভাবে ট্রাই করো। দেখো পরবর্তী টিপসে চলে এলাম। এখানে নিয়েছি একটা সায়া বা পেটিকোট। এই সায়া পেটিকোটের মাঝ বরাবর আমি এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে আটকে নিচ্ছি। এইভাবে আটকে নিয়ে তারপরে এটাকে আমি সোজা করে নেব। এটা উল্টো সাইড আমি দিলাম, আটকে নিয়ে তারপর সোজা করে নিচ্ছি এই সায়াটাকে। তো দেখো এটাকে এইভাবে উল্টো সাইড করে কিন্তু আমি সোজা করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু জামা কাপড়। আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট্ট বাচ্চা কাচ্চা থাকলে বা বড়দেরও জামা কাপড় এখানে ওখানে থাকে, কিন্তু রাখার জায়গা হয়ে ওঠে না। আর এই সমস্ত ছায়া যদি আমরা এইভাবে বেঁধে নিয়ে একটু সোজা করে রাখি, তাহলে যদি আমাদের রেগুলার পরা জামা কাপড়গুলো এইভাবে রেখে দিই তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে, আর খুব ইজিলি কিন্তু আমরা এটা বের করে নিতে পারবো। তো দেখতেই পাচ্ছ আমি অনেক জামা কাপড় কিন্তু এর মধ্যে ধরেও যাবে, অনেক জামা কাপড় এর মধ্যে রেখে দিচ্ছি। তারপরে দড়িটা যদি এইভাবে বেঁধে দিই, তারপরে আমাদের যখন ইচ্ছা আমরা কিন্তু এটাকে বের করে নিয়ে ইউজ করতে পারবো। আর ঘরের একটা পাশে রাখলে কিন্তু দেখতেও খারাপ লাগবে না। যদি আমরা একটা কোনো টেরি এর উপর বসিয়ে রাখি, কেউ বুঝতেও পারবে না যে এর মধ্যে আমাদের রেগুলার পরা জামা কাপড় আছে। তো বন্ধুরা আজকে ফেলে দেওয়া সায়া দিয়ে আজকে টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই বাড়িতে ট্রাই করো, কেমন ফলাফল পাবে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো বন্ধুরা টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।